তমস্যৈ মম জীবন তমস্যৈ মম ভূষণ তমস্যৈ মম ভবজলতিরত্না রাধে তদস্যি যদি কিঞ্চিদপি লোচনা চোখর রাধে শরদর খণ্ড মম শিরসি দেহি এই সেই বিখ্যাত কথা যা লিখতে গিয়ে পদকর্তা জয়দেব গোস্বামীর হাত বন্ধ হয়ে গিয়েছিল। সরগরলখণ্ডলম মম শিরসি মণ্ডলম এই পদটি লেখার পর বারবার তার একটা কথাই মনে আসছিল, দেহি পদপল্লবম রাম, আমার চরণের উপর, তোমার মস্তকের উপর আমার চরণ দুটো। কিন্তু ভক্তটি স্বয়ং গোবিন্দ সে বাঁকা করে বাঁকা অক্ষরে লিখে দিলেন, দেহি পদপল্লবম রাম, আমার মস্তকের উপর তোমার চরণ দুটি তুলে দাও। তাই একদিকে এবার শ্রীমতী রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে প্রাণ গোবিন্দ আমার কাঁদছেন, রাধারানীর মান ভাঙাচ্ছেন। কেমন করে? আজ পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে, ভাসাই আপন আখির জলে, ভাসাই আপন আখির জলে, কিছুতে না গেল রাধার মান, কিছুতে না গেল রাধার মান, মহতা হে যদুনন্দ, মহতা হে যদুনন্দ, মানে গেল না, মানে গেল না, এত সাদা সাদির পরেও আমার রাধারানী, 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 এত সাদা সাদির পরেও মানতে গেল না। রাধারানী মান ভাঙানো গেল না। গোবিন্দ তখন বলছে, বেশ, আমার উপস্থিতি যদি তোমাকে কষ্ট দেয় তাহলে আমি আর এখানে থাকবো না। তখন এই নাও আমার চূড়া, আমার বাসি তোমার নিকট রাখলাম, এবার তোমার চরণ দুটি আমায় দাও। তার রাধারানীর চরণ দুটি ভক্তি জড়িয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দিলেন। লিখে দিয়ে বলছেন, আমি তোমার চরণের ধারে রইলাম, যখন আমি থাকবো না তোমার চরণ পানে চাইলেই তুমি আমায় দেখতে পাবে। এবার কাঁদতে কাঁদতে কুঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছে। যখন কুঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছে, কুঞ্জে দুটি পাখি বসেছে, একটা শোক আর অপরটি শাড়ি। কৃষ্ণের পোষা বাকি শোক, রাধার পোষা বাকি শাড়ি। তাই শোক তখন শাড়িকে ডেকে বলছে, শাড়ি, তুমি যদি অহংকার করে দিয়ে গর্ব করে বলো যে তোমার রাধারানী নাকি প্রেমময়ী গুণময়ী, তাহলে এই কি সেই রাধারানী? বলছে, হ্যাঁ, রাধা তো একটাই। বলছে, তা যদি হয় বৃন্দাবনে এর না আছে দয়া, না আছে মায়া, না আছে কোনো কিছু, তোমাদের রায় একেবারে পাশানি। আমার কি মনে হয় জানো, তোমার ওই পাশানি রাধারানীর থেকে মা কালী ঈশানী অনেক ভালো। তাই কি বলছে, আশারি প্রতি সুখ তখন কহিছে বচন, কহিছে বচন, শাড়ি প্রতি সুখ তখন কহিছে বচন, কহিছে বচন, এই রাধার গুণ তুমি বসে দোষ নেই।
যে চরণ পাওয়ার জন্য কত মুনি ঋষি যুগ যুগ ধরে বসে থাকে, আজকে সেই চরণ ধরে আমার গোবিন্দ বসেছে। কেন বসেছিল? কৃপা পাওয়ার জন্য, করুণা পাওয়ার জন্য। রাধারানী তো করলই না, আর গোবিন্দমার কাঁদতে কাঁদতে কুঞ্জ থেকে বেরিয়ে গেল। তখন রাধারানী বলছে, দেখো তোমরা যতই ঝগড়া করো না কেন, আমি জানি গোবিন্দ শুধু আমার, আমার ছাড়া কারণ নয়। এবার চরণ পাড়ে দিয়ে দিচ্ছি, বধূ নেই। তখন বলছে, হায় হায়, এ আমি কি করলাম? আমি যদি আগে জানতাম কৃষ্ণ প্রেমের স্বভাব এত কুটিল, এত বাঁকা, তাহলে এমন হরিহরা মান আমি করতাম না। তাই সখীগণ সবাই মিলে একটু আমার রাধা গোবিন্দের নাম গাইছে। কেমন করে? কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে হরি বলে, রাধা বলে দুটি বাহু শ্রীমতী রাধারানী আমার কাঁদছে। কোথায় বলছে এখন আর কেঁদে কি হবে? তখনই তো বলেছিলাম ওরা আবার সে শুনিস না। কথায় কি আছে জানিস? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আর তোর মতো অভিমানিনীর সঙ্গে সঙ্গ করে আমরাও যদি অভিমানিনী হয়ে যাই, তাহলে কি হবে? আমরাও কৃষ্ণহারা হয়ে যাই। তবে আমরা হলাম প্রেমের কারিগর, আমরা প্রেমের গয়না করতে পারি। তাই তোরা কি করিস? বালা করিস। বলছে পারি কিন্তু করি না। কেন জানিস? তোর মতো বিষ ভালো বালামের সঙ্গে রয়েছে। অনন্ত করিস, বলে পারি কিন্তু করি না। কেন? প্রাণ গোবিন্দের অনেক নাম অনন্ত, সেই অনন্তেরই অন্ত পেলাম না। এবার নতুন করে অনন্ত করে কি করবো? বলছে তাহলে তুই কি করিস? বলছে হার করি। তাই কি বলছে সখীরা?
বলি প্রেমকারী গৌরে মোর চল সখী গণ, প্রেমকারী গৌরে মোর চল সখী গণ, প্রেমকারী গৌরে মোর চল সখী গণ, বলি প্রেমকারী গৌরে মোর চল সখী গণ, ভাঙিলে গড়িতে পারি রীতি রতন, আমরা ভাঙিলে গড়িতে পারি রীতি রতন, ভাঙিলে গড়িতে পারি রীতি রতন, আমরা ভাঙিলে গড়িতে পারি রীতি রতন। বালা করি না, বালা করি না, বালা করি না, বালা করি না, বিশ্ববানু বালার জ্বালায় বালা করি না, বিশ্ববানু বালার জ্বালায় বালা করি না, অনন্ত করি না, অনন্ত করি না, এখন অন্তে পাই না অন্ত, অনন্ত করি না, এখন অন্তে পাই না অন্ত, অনন্ত করি না। কি করিস? আর করি 1 থেকে 6 লাখ পর্যন্ত একলা হত্যারে গলি করে, একলা হত্যারে গলি করে, ওই আর দুই জানে না, একলা হত্যারে গলি করে, ওই আর দুই জানে না, একলা হত্যারে গলি করে, একলা হয় 2 লাখ হত্যারে গলি করে, 2 লাখ হত্যারে গলি করে, বল মন্ত্রে উপাসনা 2 লাখ হত্যারে গলি করে, বল মন্ত্রে উপাসনা 2 লাখ হত্যারে গলি করে, 2 লাখ হত্যারে গলি করে, 2 লাখ হত্যারে গলি করে, সাত জ্বালা জয় করেছে 2 লাখ হত্যারে গলি করে, সাত জ্বালা জয় করেছে 2 লাখ হত্যারে গলি করে, 4 লাখ হত্যারে গলি করে, 4 লাখ হত্যারে গলি করে, গুণ বর্গ জয় করেছে 4 লাখ হত্যারে গলি করে, গুণ বর্গ জয় করেছে 4 লাখ হত্যারে গলি করে, 5 লাখ হত্যারে গলি করে, 5 লাখ হত্যারে গলি করে, পঞ্চরসের উপাসনা 5 লাখ হত্যারে গলি করে, পঞ্চরসের উপাসনা 5 লাখ হত্যারে গলি করে। বাবা কাছে আছে বেশ, তাহলে তোরা যখন প্রেমের কারিগর, তাহলে আমার ভাঙা প্রেমটা একটু জুড়ে দে। আমার কাছে আছে বেশ, তবে হ্যাঁ, আমার গোবিন্দকে পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। আমরা থাকতে তুই বসে বসে কাঁদবি তা তো হয় না, এখান থেকে বলে যাবো না করে পারিস সামনে কোথায় থাকতে পারে মদনকুণ্ড, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড। কেন? রাধা রানী গোবিন্দকে ছাড়া আর কিছু জানে না, আর গোবিন্দ রাধাকে ছাড়া আর কিছু জানে না। তাই রাধাকুণ্ডকে স্পর্শ করলে গোবিন্দকে স্পর্শ করে, এই ভেবে হয়তো রাধাকুণ্ডের দিকে রয়েছে। তাই কি বলছে? মদনকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড তীরে, মদনকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড তীরে, মদনকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড তীরে, মদনকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড তীরে। এত সুধা আর রাধারের নামে কি এত মধু, আকুলে নিপহি মুলে ঢুকালো বনয়া,
বলছো? ও দুতি, আমার নিতে এসেছে তাই না? এবার দুতি আমার গোবিন্দের সঙ্গে ছলনা করছে কি করে? তাই দুতির হাতে ছিল ফুলের শাড়ি, ফুলের শাড়ি দিনই গোবিন্দ বলতো মা আমার ভোলা হাতে ফুলের শাড়ি। গোবিন্দ বলতো মা নিতে এসেছো? তোমায় কেন নিতে আসবো? আমি ফুল তুলতে এসেছি গো ফুল, আর তুমি ভাবছো তোমায় নিতে এসেছি। তাই কি বলছো দুতি? তুমি ভাবছো বুঝি আমি তোমায় নিতে এসেছি? 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 আমাদের ভাই রাজা কি ফুল তুলতে এসেছিলেন? কৃষ্ণকলি ফুল। কেন? আমাদের রায় রাজা মান দেবতার পূজা করবে রে, সেই জন্য কৃষ্ণকলি ফুল তুলতে এসেছি। তা গোবিন্দ বলছে পেয়েছো? পেয়েছি তো, কিন্তু এই ফুল সেবা দেওয়া যাবে না। কেন? এমন ভাবে ধুলায় ধূসর হয়ে গড়াগড়ি যাচ্ছে, এই ফুল কি সেবা দেওয়া যায়? তখন বলছে আচ্ছা বলো না, বলো না আমার রাধারানী কেমন আছে? আমার রাধারানীকে ভুলে গেছে তাই না? হ্যাঁ রাধারানী কেন, আমরা সবাই ভুলে গেছি। জানো আমরা কেউ নীল যমুনায় জল আনতে যাই না, কালো মেঘের পাড়ে যাই না, নীল শাড়ি পরি না, কালো কিছু দেখি না, আমরা তোমায় ভুলে গেছি আর রাধারানীকে ভুলে গেছি। তখন গোবিন্দ বলছে তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? তাহলে আমি আমার এই যমুনার জলে আমার প্রাণকে বিসর্জন দিয়ে দিই। এবার যখন ছুটতে ছুটতে যাচ্ছে প্রাণ বিসর্জন দেবে বলে যদি তখন বলছে দাঁড়া, জগৎকে ত্যাগ করবে কেন? আমি না হয় আমার ভোলা ধরালিনি, কিন্তু তুমি তুমি তো পুরুষ প্রধান, আমার শ্রেষ্ঠ রসিক চূড়ামণি, আমরা তো আমি ভুল করতে পারি, তুমি কেন ভুল করলে? তুমি কেন ছেড়ে চলে এলে? তখন বলছে আমাদের তাহলে আমার রায়ের সঙ্গে মিলিয়ে দাও। বলছে হ্যাঁ দেবো, কিন্তু রাধারানীর সঙ্গে মিলতে গেলে কি করতে হবে জানো? তোমায় ছদ্মবেশ ধারণ করতে হবে। তাই আমার হাতে রয়েছে ফুলের শাড়ি, তুমি বরং মালিনীর বেশ ধারণ করো, মালিনীর বেশ ধারণ করে বৃন্দাবনে চলো। তাই গোবিন্দকে মালিনী সাজিয়ে দিয়েছে, গোবিন্দ মালিনী সেজে বৃন্দাবনের পথে পথে চলেছে। আর মুখে কি গাইছে গো? ও বৃন্দাবনবাসী তোমরা কি কেউ মালা নেবে? আমার কাছে অনেক মালা আছে, এক একটা মালার এক একটা গুণ। তাই গোবিন্দ কি বলছে গো? তোমরা কেউ মালা নেবে গো? ও গো ব্রজবাসী তোমরা কেউ মালা, ও মালা, ও মালা নেবে গো? ও গো ব্রজবাসী তোমরা কেউ মালা, ও মালা, ও মালা নেবে গো? ও গো ব্রজবাসী তোমরা কেউ মালা, ও মালা, ও মালা নেবে গো? ও গো ব্রজবাসী
কারো বিরহ যন্ত্রণা থাকে, তাহলে দুইজনই মারা যদি রাধা গোবিন্দের নাম করে পড়ে না, তাহলে রাধা গোবিন্দের কৃপা পেলে তার সব বিরহ যন্ত্রণা দূরে চলে যাবে। কেন বলছি না, গোবিন্দকে হারিয়ে রাধার নিচে কি অবস্থা শুধু গোবিন্দ ছাড়া কেউ জানে না, তিনি তো অন্তর্যামী। তাই কি বলছে, বলে দই 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 কৃষ্ণের নাম গলে গলে দূরে যাবে বিরহ জানা। আমার দুই গলি ও দুই গলি কৃষ্ণের নাম গলে গলে দূরে যাবে বিরহ জানা। দুই গলি দুই গলি কৃষ্ণের নাম গলে গলে দূরে যাবে বিরহ জানা। আমার দুই গলি ও দুই গলি কৃষ্ণের নাম গলে গলে দূরে দেখি তো ওই মালিনীর মালা পরে কি হয়, গোবিন্দকে হারিয়ে আমার তো দুঃখের শেষ নেই। তখন যেই বলেছে মালিনীর মালা পরে কি হয় দেখি তো একবার, ঠিক সেই সময় গোবিন্দ আবার বলছে, ও আমার তো সংসারে জ্বালা কম নয়, শাশুড়ি ননদি তো কম দুঃখ দেয় না, দেখি রে মালিনীর মালা পরে কি হয়। এই কি বলছে গোবিন্দ, আহা পঞ্চদলী 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 কৃষ্ণের নাম গলে গলে দূরে যাবে সংসারে আমার পঞ্চদলী ও পঞ্চদলী কৃষ্ণের নাম গলে গলে দূরে কৃষ্ণের নাম গলে গলে দূরে যাবে সংসারে আমার পঞ্চদলী কৃষ্ণের নাম গলে গলে দূরে যাবে সংসারে ও পান্না দেবে গো ও গোবিন্দাসী ওনাকে নাদা ও নাদা ও নাদা দেবে গো ও গোবিন্দাসী ওনাকে নাদা ও নাদা ও নাদা দেবে গো ও গোবিন্দাসী। তখন গোবিন্দের কাছে তাই বলছে, আচ্ছা আচ্ছা এই মালিনী ব্যাপার দেখে আসি তো, এই মালিনী কেমন মালিনী। তখন নিশ্চয়ই যখন এই মালিনীকে দেখেছে, মালিনীকে দেখে বলছে, হিমা তুমি কে গো, এমন মালিনী তো আগে কখনো বৃন্দাবনে দেখিনি, তোমার নাম কি, তুমি থাকো কোথায়। গোবিন্দ তখন মুশকিলে পড়ে গেছে, কি নাম বলি এখন। তখন বলছে, ও কৃষ্ণ থেকে কৃষ্ণা। তখন বলছে, আমার নাম কৃষ্ণা গো কৃষ্ণা। তুমি থাকো কোথায়, বলছে আমি থাকি মথুরায়, মথুরায় আমার বাড়ি। তাই কি বলছে গোবিন্দ, বলি নামটি আমার নামটি আমার নামটি আমার কৃষ্ণমালি মথুরায় বাড়ি মোরে সোনালি বলি নামটি আমার ও নামটি আমার কৃষ্ণমালি মথুরায় বাড়ি মোরে সোনালি ওনাকে পালা ও পালা ও পালা দেবে গো ও গোবিন্দাসী ওনাকে মালা ও মালা ও মালা দেবে গো ও গোবিন্দাসী। তখন বলছে, আচ্ছা তো তুমি যে বলছো মথুরায় থাকো, তো বৃন্দাবনে কেন। আমি বলছি, দেখছো না এই মালা বিক্রি করে করে বেড়াচ্ছি, এতে কি হয় জানো, সবার একটু উপকারও হয় আর আমার একটু সুবিধা হয়। তখন তো তোমার কি কেউ নেই নাকি, তোমার গতি নেই,
ঘর নেই? বলছি ছিল ছিল একবারে আমার সব ছিল, এখন আর নেই। রাধারানী বলছে এই মা নেই কেন, তোমার পতি নেই কেন? বলছে আমার পতি ছিল কিন্তু আমি তাকে ত্যাগ করে দিয়েছি। রাধারানী বলছে এই মা, কোন নারী কি তার পতিকে ত্যাগ করে? আমি কি কম জায়গায় করেছি? যেন আমায় কত দুঃখ দিয়েছে। আমায় বললো তুমি কুঞ্জ সাজাও, আমি তোমার কুঞ্জে যাবো। আমি কুঞ্জে সাজালাম, তাম্বুল রচনা করলাম, প্রদীপ জ্বালালাম, মালা গাঁথলাম, সারা নিশি বসে থাকলাম, আর আমার বধূ গেল অন্য নায়িকার কুঞ্জে। রাধারানীর সঙ্গে ছলনা করছে। তখন রাধারানী বলে কার নাকি তোমার ওই ব্যাপার? বেশ করেছে, আমিও তোমার পতিকে ত্যাগ করেছি। গোবিন্দ বলছে মা তুমিও ত্যাগ করেছো? তুমি আমার কাকে ত্যাগ করলে? বলছে আমি আগে ত্যাগ করেছি, সে শুধু আমার পতি নয়, তোমার পতি, আমার পতি, জগৎপতি, জগৎবল্লভ, তাকে আমি ত্যাগ করেছি। কেন জানো? আমাকে কথা দিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে গেছে। তখন বলছে তাহলে এখন কি হবে? সবাই বলে যে মনে দুঃখ যন্ত্রণা থাকলে রাধা গোবিন্দের যুগল দেখলে নাকি সব ঠিক হয়ে যায়। তাহলে আমার এখন কি হবে? তুমি তো গোবিন্দকে ত্যাগ করেছো। তখন বলছে তার ত্যাগ করলি না, তোমার দশা আমার দশা তো এক, তাহলে আজ থেকে আমরা সই পাতা। তা বলছে সই তো অনেক রকমের হয়, খাতায় কলমে লিখে সই হয়, একই রকম দেখতে হলে সই হয়, মনে মনে মিলে গেলে সই হয়, দশায় দশায় মিলে গেলে সই হয়, নামে নামে মিলে গেলে সই হয়। আমার কোন সই? আজ থেকে নয়, প্রতিটি যুগে যুগে জন্মে জন্মে অন্তরে অন্তরে বিলিয়নের সই সই সই। তাহলে একটা মালা পড়ো। এবার একটা মালা নিয়ে যখনই গোবিন্দকে পরিয়ে দিয়েছে, অমনি অষ্টগণের অঙ্গগন্ধ রাধারানীর নাসিকায় প্রবেশ করেছে। এবার ঘটনা কি হচ্ছে? ওগো এত বলি মালা পরালো বলে, এত বলি মালা পরালো বলে, বদন চুম্বন করিল ছলে, বদন চুম্বন করিল ছলে, চুম্বন দিল রে, চুম্বন দিল রে, চাঁদে চাঁদে মিলাইয়ে চুম্বন দিল রে, চাঁদে চাঁদে মিলাইয়ে, রাই চাঁদে আর শ্যামে চাঁদে, 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 চাঁদে চাঁদে মিলাইয়ে, রাই চাঁদে আর
সখীদের মধ্যে ও সখী, এই যে ঝড় 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 ধরা পড়ে গেছে। আমার বৃন্দাবনে চোর পেলি কোথায়? বলছে ওই দেখ, ওই যে মালিনীকে দেখছিস, আর কেউ নয়, হচ্ছে আমার প্রাণ গোবিন্দ। তাই নাকি? হ্যাঁ। আমি ছুটে গিয়ে যখন এই ঘোমটাটা খুলতে চলেছে, গোবিন্দ বলছে দাঁড়াও দাঁড়াও, আমি হলাম কি নারী জাতি। গোবিন্দ বলছে তাই নাকি? ললিতা শুধু বলছে তুমি নারী, আর আমরা পুরুষ নাকি? নারী হয়ে যদি নারীকে ছুঁয়ে দিতে তোমার অসুবিধা কোথায়? এই ঘোমটাটা খুলে দিয়েছে আর গোবিন্দের চাঁদ মুখ বেরিয়ে পড়েছে। তখন বলছে জানো না আমার কাল কি হয়েছিল? আমি কাল কোথায় গিয়েছিলাম? বলছি আচ্ছা বলো তো তোমার কি হয়েছিল? আমি বলি শোনো। বলি গত রজনীতে আসতে পথে, গত রজনীতে আসতে পথে একটি যুবতী ধরিল হাতে, একটি যুবতী ধরিল হাতে। কন্যা কোন যুবতী ধরেছে তার কথা আমায় বলছে। বলছে শোনো না, সে দেখতে কেমন, কোথায় থেকে শুনবে না? তাহলে বলে শুনি। বসে একটা চরণে চলিয়া যায়, পুলিশটা চরণে চলিয়া যায়, হাতের লাগামে কথা দিত
আমি যে বললে জলের ভিতর থেকে পদ্মা কথা দিয়েছিল পদ্ম থেকে, সেই জন্য বলছে জলের ভিতর থেকে। তাহলে বলছে উল্টো পায়ে হেঁটে, তোর বধূকে নিয়ে উল্টো দিকে হেঁটেছি। বলছে সখীরে, আমার গোবিন্দকে যখন কাছে পেয়েছি আর ওই পোড়া নারীকে ডেকে আনিস না, আর আমরা এনে ভিতরে গঞ্জমনে সবাই মিলে একটু নৃত্য গীতে মেতে উঠি। তাই সবাই মিলে সখীরা কি করেছে না নৃত্য গীতে মেতে উঠেছে। আজকে আমার রাধা গোবিন্দের নৃত্য হবে, সখীদের নৃত্য হবে। তারপর যমুনায় গিয়ে জলকেলি করিয়ে আমার রাধা গোবিন্দের শয়ন দেব। কেননা কাল সকালে তো কুঞ্জ বর্ণন হবে, তাই আমার রাধা গোবিন্দের শয়নটা দিতে হবে। তাই কি করছে, এই যে রাধা গোবিন্দকে নিয়ে সখীরা সবাই মিলে আমার রাধা গোবিন্দের জয় ধ্বনি করছে আর নৃত্য করছে। কেমন করে? বলো রাধা রানী কি জয়, রাধা গোবিন্দ কি জয়, নিতাই গৌর কি জয়, চন্দ্রায় কি জয়, সরস্বতী কি জয়, দুর্গা কি জয়, গুরুদেব কি জয়, পিতা মাতা কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরি বাসরি কি জয়, বাসরি কমিটি কি জয়, আমার এই নায়ক ভাই জয়। তাই সবাই মিলে একটু রাধা গোবিন্দের জয় ধ্বনি হবে, একটু নৃত্য হবে, তারপর শয়ন। রাসমঞ্চ নৃত্য হবে। তাই আপনারা যদি কেউ চান যে রাসমঞ্চ নৃত্য করবেন, তাহলে কেউ উঠে দাঁড়িয়ে নৃত্য করতে পারেন, কোনো অসুবিধা নেই।
সখীরা সবাই মিলে রাসমঞ্চে নৃত্য করেছে। এবার রাসমঞ্চে যখন নৃত্য করেছে, সখীরা বলছে, হে রাধে গোবিন্দ, আমাদের বহুদিনের মনের ইচ্ছা তোমরা যুগলে একটু রাসমঞ্চে নৃত্য করবে। তাই রাসমঞ্চে আমার রাধা গোবিন্দ যুগলে নৃত্য করছে। কেমন করে? রাধা শ্যামে নাচে রে নাচে ধনু অঙ্গ পাতিয়া, 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 সুখে নাচে শাড়ি নাচে যুগলে রূপহেরি, সুখে নাচে শাড়ি নাচে যুগলে রূপহেরি, ময়ূর ময়ূরী নাচে, ময়ূর ময়ূরী নাচে।
সেই শয়ন যুগল দেখে দেখে সখীরা কি বলছে, এক সখী অন্য সখীকে দেখে বলছে, শোন শোন শোন, বলছে রাস জাগরণে নিকুঞ্জ, রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলুয়ালাসি ঘরে সুতলে কিশোরী আপনা বাসরে করণনাথে প্ররে রাশি জাগরণে নিকুঞ্জ ভবনে এলুয়ালাসি ঘরে সুতলে কিশোরী আপনা বাসরে করণনাথে প্ররে রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলুয়ালাসি ঘরে সুতলে কিশোরী আপনা বাসরে করণনাথে প্ররে রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলুয়ালাসি ঘরে সুতলে কিশোরী আপনা স্বয়ং দিচ্ছে নাগরের বাহু শিখান ধরেছে বিধান বর্ষণ ভূষণে নাসার নিঃশ্বাসে কেশর দুলেছে হাসি খানি আছে নেশা। নাগরের বাহু শিখান ধরেছে বিধান বর্ষণে ভূষণ নাসার নিঃশ্বাসে কেশর দুলেছে হাসি খানি আছে নেশা। সখী হেরো দেখো শিয়াবা কেমন করে রাধা গোবিন্দ যুগলে সেই তোমার পাতের উপর ঘুমিয়ে রয়েছেন, সখীরা সেই বর্ণনা করছে। এবার এক সখী কি অন্য সখীকে ডেকে বলছে, চুপ কর চুপ কর, আমার রাধা গোবিন্দ ঘুমিয়ে গেছে, তাই আর জোরে জোরে কথা বলিস না, আস্তে আস্তে কথা বলিস। যদি তোরা জোরে জোরে কথা বলিস তাহলে আবার রাধা গোবিন্দের এই শয়ন বিলাসটা ভেঙে যাবে, এই মধুর মিলন ভেঙে যাবে, তাই তোরা আস্তে আস্তে কথা বল। তাই এক সখী অন্য সখীকে ডেকে কি বলছে, ধীরে ধীরে কইও কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কইও কথা রাই যেন জাগে না, কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কইও কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কইও কথা রাই যেন জাগে না, রাই যেন জাগে না গো, স্বামী যেন জাগে না, রাই যেন জাগে না গো, স্বামী যেন জাগে না, রাই যেন জাগে না গো, স্বামী যেন জাগে না, রাই যেন জাগে না গো, স্বামী যেন জাগে না, ধীরে ধীরে কইও কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কইও কথা রাই যেন জাগে না, ধীরে ধীরে কইও কথা রাই যেন জাগে না। এক সখী অন্য সখীকে ডেকে বলছে, সেই সখী কোন সখী গো? ললিতা সখী। ললিতা সখী তো একটু বরাবরই প্রখরাম করা, সেই সখীরা তো বলছে, এই রায় জেগে না রায় জেগে না করলে হবে, ঘরে ফিরতে হবে না, এখানে বসে থাকলে হবে, আমার রাধা গোবিন্দের নামে কলঙ্ক হবে না। এখন আরেক সখী বলছে, চুপ কর চুপ কর, দেখছিস না রাধা গোবিন্দ তোমার শয়ন মন্দির আলো করে ঘুমিয়ে রয়েছে, তোর মুখে কি ছোট কথা হয় না? ছোট কথা মানে কি কীর্তনের ভাষায় ছোট কথা মানে হচ্ছে আস্তে কথা।
বলছে? বলি ও ললিতা তোর মুখে কি ছোট কথায় আসে না? ও ললিতা তোর মুখে কি ছোট কথায় আসে না? ও ললিতা তোর মুখে কি ছোট কথায় আসে না? ও ললিতা তোর মুখে কি ছোট কথায় আসে না? ধীরে ধীরে কইও কথারাই কেন যাবে না? ধীরে ধীরে কইও কথারাই কেন যাবে না? বলছে ঘরে ফিরতে হবে না? ও ললিতা শোন শোন শোন, বলি তোদের যদি কুলের ভয় তোরা ভুলে যা না, তোদের যদি কুলের ভয় তোরা ভুলে যা না, ওই কৃষ্ণ বাদিনীর দল কৃষ্ণ বলতে দেবে না, কৃষ্ণ বাদিনীর দল কৃষ্ণ বলতে দেবে না, ওই পোড়ার মুখ ঘরের ভাত আমরা তো আর খাবো না, পোড়ার মুখের ঘরের ভাত আমরা তো আর খাবো না, নীল শাড়িটায় আমাদের করতে তারা দেবে না, ওই নীল শাড়িটায় আমাদের করতে তারা দেবে না, কালো মেঘের পানে তারা চাইতে মোদের দেবে না, কালো মেঘের পানে তারা চাইতে মোদের দেবে না, নীল যমুনায় আমাদের জল নিতে দেবে না, নীল যমুনায় আমাদের জল নিতে দেবে না, রাধাশ্যাম পেয়ে গেছি কিসের মোদের ভাবনা, রাধাশ্যাম পেয়ে গেছি কিসের মোদের ভাবনা, সবাই মিলে তুলে ধরো রাধা নামের নিশানা, সবাই মিলে ধরো রাধা নামের নিশানা, সবাই মিলে তুলে ধরো কৃষ্ণ নামের নিশানা, সবাই মিলে তুলে ধরো কৃষ্ণ নামের নিশানা, সবাই মিলে তুলে ধরো যুগল নামের নিশানা, সবাই মিলে তুলে ধরো যুগল নামের নিশানা, ধীরে ধীরে কইও কথারাই যেন যাবে না, ধীরে ধীরে কইও কথারাই যেন যাবে না, ধীরে ধীরে কইও কথারাই যেন যাবে না। এই রাধা গোবিন্দকে শয়ন করিয়ে তাদের ঘুম পাড়িয়ে দিয়ে এবার সখীরা সেই শয়ন জগৎ থেকে দেখে কি বলছে?